বর্তমানে বহু ক্ষেত্রে মিথ্যাকে সত্য বলে প্রচার করার একটা বহুল প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে না? এই যে আমার হাতে রয়েছে পঞ্চতন্ত্রের গল্প। আসলে এটি একটি শিশু পাঠ্য গ্রন্থ হলেও আমাদের বড়দের কাছেও গ্রন্থটি একটি নীতিশিক্ষার আকর। এই গ্রন্থ থেকেই আজকে আপনাদের একটি গল্প পাঠ করে শোনাই। গল্পটি বর্তমানের এই মিথ্যা ভরা পৃথিবীতে সত্যিই খুব প্রাসঙ্গিক। গল্পটি এই রকম। এক গ্রামে এক ব্রাহ্মণ পুরোহিত ছিল। সেই পুরোহিতের মূল পেশা ছিল যজমানি করা। একবার এক যজমানের গৃহে পূজা অর্চনা যাগযজ্ঞ করে সেই পুরোহিতটি একটি হৃষ্টপুষ্ট পাঁঠা প্রণামী হিসেবে পেয়েছিল। সেই পাঁঠাটি প্রণামী হিসেবে পেয়ে মহানন্দে সেই পাঁঠাটিকে কাঁধে চড়িয়ে সে ঘরের পথে পা বাড়িয়েছিল। গ্রামে ঢোকার মুখে পুরোহিতটির কাঁধের উপর ওই পাঁঠাটি দেখে গ্রামের 3টি অল্পবয়সী ছোকরা ছেলের মনে পাঁঠাটি লাভ করার লোভ জাগল এবং পাঁঠাটিকে হাতিয়ে নেওয়ার জন্য তারা বিভিন্ন পরিকল্পনা ফন্দি ফিকির করতে লাগল। এরপর পরিকল্পনা মতো তারা 3 জনে 3টি জায়গায় গিয়ে অবস্থান করতে শুরু করলো। ব্রাহ্মণ কিছুটা আসতেই ওই 3 জনের মধ্যে প্রথম ছেলেটি ব্রাহ্মণকে গিয়ে বলল, আরে পুরুত মশাই, আপনার কাঁধে করে কি নিয়ে যাচ্ছেন? ছি 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 ছি, কাঁধে করে শেষমেশ আপনি একটা কুকুর নিয়ে যাচ্ছেন। আপনি জানেন না কুকুর, গাধা, উট এগুলো সবই অপবিত্র প্রাণী? এই শুনে পুরুত মশাই রেগে গিয়ে বলল, চোখে কি দেখতে পাস না? দেখছিস না এটা একটা পাঁঠা? আমার যজমান খুশি হয়ে এই পাঁঠাটি আমাকে উপহার হিসেবে প্রণামী হিসেবে দিয়েছে, তাই আমি এটা নিয়ে বাড়ি যাচ্ছি। যা যা, এখন বিরক্ত করিস না বলে ব্রাহ্মণটি এগিয়ে চলল। এরপর ব্রাহ্মণ কিছুটা এগোতেই ওই দলের দ্বিতীয় ছেলেটি এসে ব্রাহ্মণকে বলছে, আরে পুরুত মশাই, ছি ছি, আপনি কাঁধে করে শেষমেশ একটা বাছুরকে নিয়ে যাচ্ছেন। এই শুনে পুরুত মশাই তো ভীষণ রেগে আগুন। তিনি বলছেন, তোর চোখে কি নেবা হয়েছে? দেখতে পাচ্ছিস না যজমানের বাড়ি থেকে একটি পাঁঠা প্রণামী হিসেবে পেয়েছি, সেটাই আমি কাঁধে করে নিয়ে যাচ্ছি। এরপর ব্রাহ্মণের মনে একটু সন্দেহ জাগল। সে মনে মনে ভাবল, তাহলে কি যজমান তাকে সত্যিই ঠকিয়েছে? যজমান কি সত্যিই তাকে পাঁঠা দেয়নি, পাঁঠার বদলে অন্য কোনো পশু গছিয়ে দিয়েছে? যাই হোক, সে এই ভাবতে ভাবতে এগিয়ে চলল। এরপর কিছুটা এগোতেই ব্রাহ্মণ পুরোহিতের সঙ্গে ওই দলের তৃতীয় ছেলেটির দেখা। সেই ছেলেটি পুরোহিতের কাছে এগিয়ে গিয়ে বলছেন, আরে ছি ছি পুরোহিত মশাই, আপনার কাঁধে ওটা কি? এইবার পুরোহিত মশাই তো একেবারে রেগে আগুন। বলছেন, কি আবার পাঁঠা? যজমান প্রণামী হিসেবে আমায় দিয়েছে। তৃতীয় ছেলেটি তৎক্ষণাৎ বলছে, পাঁঠা? পাঁঠা কোথায়? যজমান পাঁঠা বলে আপনাকে দেখছি একটা কালো গাধা গছিয়ে দিয়েছে। ইস, ছি ছি, যজমান আপনাকে কি ঠকিয়েছে। এই কথা শোনার পর পুরোহিত মশাই হকচকিয়ে গেল। তিনি ভাবলেন, একজন নয়, দুজন নয়, 3 জন কি ভুল দেখছে? তার নিজের ওপর প্রবল সংশয় এবং সন্দেহ জাগল এবং অবশেষে তিনি এই সিদ্ধান্তে এলেন যে যজমান তাকে অবশ্যই ঠকিয়েছে। যজমান তাকে এমন একটা প্রাণী দিয়েছেন যা কুকুর, গাধা কিংবা বাছুরের মতো দেখতে, কিন্তু পাঁঠা নয়। ছি ছি, শেষমেশ একটা অপবিত্র প্রাণীকে তিনি কাঁধে তুললেন। নিজের ওপর ধিক্কার দিতে দিতে ব্রাহ্মণ নিজের কাঁধ থেকে পাঁঠাটিকে নামিয়ে ছেড়ে দিলেন এবং বাড়ির পথে অগ্রসর হলেন। ব্রাহ্মণ কিছুটা দৃষ্টির আড়াল হতেই সেই 3টি ছেলে সেখানে এসে উপস্থিত হলো। তাদের মনের অভীষ্ট তো পূর্ণ হয়েছে। তারা মহানন্দে পাঁঠাটিকে ধরে বাড়ি নিয়ে গেল এবং কেটে মাংস খেয়ে ভীষণ আনন্দে তারা উল্লাস করতে লাগলো। এই গল্প আমরা সবাই শুনেছি, কিন্তু এই গল্প থেকে আমরা যে শিক্ষাটি পেলাম সেটি হলো, একটি মিথ্যাকে আপনার সামনে, আপনার কানের কাছে নাগাড়ে যদি সত্য বলে প্রচার করা হয় এবং আপনার যদি নিজের প্রতি কোনো আস্থা না থাকে, আত্মবিশ্বাস না থাকে, তাহলে সেই বারবার প্রচার করা মিথ্যাটাই আপনি সত্য বলে স্বীকার করবেন এবং অবশেষে ঠকবেন। আমাদের চারপাশেও তো বহু মিথ্যা কথা, মিথ্যা তথ্যকে নাগাড়ে আমাদের সামনে সত্য বলে প্রচার করার একটা অপচেষ্টা চলছে।
আমরা সেই ফাঁদে পা দিচ্ছি এবং সেই মিথ্যাটাকে সত্য বলে গ্রহণ করছি। অবশেষে আমরা ঠকছি। কি সত্যি আমাদের চারপাশে এরকম ঘটছে না? মিলিয়ে দেখবেন তো। ভালো থাকবেন। নমস্কার।